টানা 10 দিনেরও বেশি সময় ধরে জলযন্ত্রণায় ভুগতে হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং নারায়ণগড় এলাকার মানুষজনকে। টানা নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি। ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ এবং মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার জেরে ফুসছে সুবর্ণরেখা ও কেলেঘাই নদী। নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে একাধিক এলাকায় ঢুকে পড়ায় নারায়ণগড়, সবং, মোহনপুর, দাঁতন সহ জেলার বিভিন্ন ব্লকের বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। এই মুহূর্তে যেখানে রয়েছি সবংয়ের একটি এলাকা, সেই দেখাই যাচ্ছে বিঘার পর যে বিঘা জমি তা একেবারে জলের তলায়। মানুষের যে জনজীবন একেবারে জলছবির মতো হয়ে গিয়েছে। বাড়ির মধ্যে প্রবেশ করেছে জল এবং সবচেয়ে যে সমস্যা তা হলো পানীয় জলের সমস্যা। যাতায়াতের ক্ষেত্রে তো সমস্যা রয়েছে, কোথাও এক বুক জল, কোথাও বা এক হাঁটু জল পেরিয়ে মানুষজনকে যাতায়াত করতেই হচ্ছে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে বহু এলাকা জলবন্দী হয়ে রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। কোথাও হাঁটু সমান, কোথাও আরও বেশি জল পেরিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখান থেকে যারা আসছেন। বলছি, এইখানে জলটা কতদিন হলো রয়েছে? 10-12 দিন। তো যাতায়াত করছেন কিভাবে? কলা ভেলায়। সরকারি তরফে নৌকা বা অন্য কিছু কি দেওয়া হয়েছে? না না, খাবার, জল বা কিছু পৌঁছেছে আপনাদের কাছে? কিছু পৌঁছায়নি। তাহলে আর সরকারের তরফে কোনো ত্রাণও পাননি? তাহলে খাবার ব্যবস্থা হচ্ছে কিভাবে? বয়স তো অনেকটাই বেশি, এতদিন ধরে কি সবংয়ের এই জলচিত্র দেখেই যাচ্ছে? প্রত্যেক বছর, প্রতি বছরই বন্যা। এই যে বন্যা হয়, এই সময় আপনাদের মূলত সমস্যা কি কি থাকে? কি কি? খাবার জল, বন্যার জেরে দীর্ঘদিন ধরে জল জমে থাকায় দেখা গিয়েছে পানীয় জলের সংকটও। স্বাভাবিক জনজীবন ও দৈনন্দিন কাজকর্ম কার্যত স্তব্ধ। বহু পরিবার কার্যত গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। ছোটবেলা থেকেই কি বন্যার এই চিত্র দেখেন? আমি ছোটবেলা থেকে, আমার বয়স হয়ে গেল 34 বছর। এখন 34 বছরে আমি দেখছি বর্তমানে বন্যা। কোনো বছর যে বন্যা হয়নি এমন কোনো আমাদের এই চিত্র নেই। মানে এটাই আপনাদের ভবিষ্যৎ হয়ে আমাদের গেছে? এটাই ভবিষ্যৎ। চাষের জমি কি এখনো জলের তলায়? হ্যাঁ, চাষের জমি এই সিজন হলে আমরা চাষবাস আমাদের হয় না, একদম বন্যাতে সব ডুবে আছে। এখন কবে যে জল ছাড়বে, এখন যে মাঠে যে রোয়া রুই ওগুলো হবে না, সব তলাফলা যে ছিল তলাফলা নষ্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া হচ্ছে, একদিন ক্যাম্পে করেছিল, দুদিন ক্যাম্পের পরে আজকে থেকে ক্যাম্প বন্ধ হয়ে গেছে। এবার বাড়িতে উনুন ফুনুন ধরে ডুবে গেছে, সবই আঁচ ঘটে দিয়ে রান্না। জলের ব্যবস্থা আছে, টিউবওয়েল ফেল ডুবেছে, সেই জল খাওয়া। যাতায়াত করছেন কিভাবে? যাতায়াতে কোনো এক হাঁটু জল, কোনো একসাথে জল, কোথাও বাজার করতে গেলেই একই সমস্যা। নৌকা পেয়েছেন? না, নৌকা দেওয়া কিছু নেই। পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়েছে জেলা প্রশাসন। দুর্গত এলাকা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণ শিবির। মূলত সবং, নারায়ণগড়, মোহনপুর আর দাঁতনের কিছু অংশ, কেশিয়ারির মানে অল্প অংশ, এই জায়গাতে মূলত বিষয় আছে, মানে জলের সমস্যা আছে। ওখানে অনেকটা কেলেঘাই, যেখানে কেলেঘাই রিভার বেসিনেই সমস্যা আছে। গতকাল আমরা সবং এরিয়াতে ভিজিট করেছিলাম, আজকে আমাদের টিম ফিল্ডে আছে। আমাদের জেলাতে এখনো প্রায় 30টি ক্যাম্প চলছে। ওখানে মানে সকালে একটু কমেছে, অনেক লোক বাড়ি ফিরে গেছে, যেমন দাঁতনে লোক বাড়ি ফিরে গেছে। নারায়ণগড়ে কোনো ক্যাম্প নেই, এখন মোহনপুরে আছে এবং সবংয়ে কিছু জায়গাতে মেনলি ক্যাম্পগুলো আছে। ওখানে ত্রাণ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো করা হচ্ছে। এমনি আজকে ওয়েদার একটু ভালো আছে, আর জলের লেভেলও একটু কমছে। সুবর্ণরেখাতে কমে যাচ্ছে, কেলেঘাইতে আর একটু সময় লাগবে, যে হলদি নদী একটু ডাউন না হওয়া পর্যন্ত একটু। কিন্তু আমাদের প্রশাসন পুরোটা অ্যালার্ট আছে, যা যা যাবতীয় ত্রাণ, রিলিফ, রেস্কিউ যা যা লাগবে সব ব্যবস্থা করার জন্য লোকাল প্রশাসন ওখানে করছে, আর আমরাও মনিটর করছি। শুধু মেদিনীপুরই নয়, বন্যার জেরে বিপর্যস্ত ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ একাধিক জেলা। এই বন্যা কবলিত এলাকাগুলি স্থানীয় বিধায়কদের পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাধীনতার পর থেকেও একই চিত্র তাদের দেখতে হচ্ছে। সরকার পরিবর্তন হয়েছে,
আশায় বুক বাঁধছেন সবংয়ের মানুষ। এবার হয়তো চিত্র পাল্টালেও পাল্টাতে পারে, কিন্তু কবে আসবে সেই সুদিন, সেই দিকেই তাকিয়ে আপামর সবংবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।